قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء উম্মতেরা সতর্ক হয়ে যাও, উলামায়ে আহলে হকের অনুসরণ করবা, তবে সাবধান। এই জমিনের মধ্যে আমি নবী বিদায়ের পরে একদল ওলামা থাকবে দুনিয়াতে, এরা শ্রেষ্ঠ, এদের মতো সম্মানিত শ্রেষ্ঠ আর কেউ হবে না। আবার একদল ওলামা নামের থাকবে যারা দুনিয়ার মধ্যে নিকৃষ্ট, খারাপ। কার কথা? নবীর হাদিস। একদল ওলামা হক আর একদল কি? বাতিল। যদি বলেন সারা দুনিয়ার মধ্যে ওলামায়ে আহলে হক মাথার মুকুটে, কথাটা মেনে নিলাম, কিন্তু উলামায়ে কেরাম সব থেকে খারাপ, এই কথাটা তো অন্তরে কবুল করে না। কারণ সমাজের ভেতরে যারা মদ পান করে, জুয়া খেলে, জিনাকার, সব থেকে খারাপ হবে তারা। নবী কেন উলামায়ে কেরামদের একটা অংশকে খারাপ বললেন? এর কারণ হলো দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ মদ পান করনেওয়ালা, জুয়া খেলনেওয়ালা, জিনাকারেরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে ইসলামের বেশি ক্ষতি করে ফেলবে। এলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মুমিন, সাদিকিনদের বন্ধু হইয়া থাকো। সাদিকিন কারা? যারা নবীর জীবনের আদর্শকে নিজের আপন বানায় নিয়ে চলবে, এরা হলো একদিকে সাদিকিন। কোরআনের অন্য শব্দে আল্লাহ বলেন এরা হলেন সালিহিন। এদেরকেই আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেন এরা আহলে জিকির। কোরআনের আর এক জায়গায় আল্লাহ বলেন এরা হলো উলামায়ে আহলে হক। কোরআনের আর এক জায়গায় বলেন এরাই হলো আউলিয়ায়ে কেরাম। আজকে যারা আউলিয়া মানে না, আল্লাহ ওয়ালা মানে না, এরকম আল্লাহর বান্দা জমিনে আছে না নাই? এরা হক না বাতিল? এরে নবীর উম্মতের দল। আল্লাহ পাক বলেন আউলিয়ায়ে কেরাম যারা, তাদের বন্ধু হয়ে চলো। একদিনের জন্য না, বলে আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব বানাইয়া থাকবো কতদিন? বলে কলবের রোগ ভালো হবে না যতদিন, ততদিন পর্যন্ত আল্লাহওয়ালার সাথে থাকো। আর আল্লাহওয়ালার সাথে থাকার কারণ কি? বলে তোমার কলবটাকে গুনাহ থেকে পবিত্র করা লাগবে। আর পবিত্র করার জন্য একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিনটা আল্লাহওয়ালা ছাড়া পাওয়া যাবে না। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दाराद खौफे हक दर दिल मदाम, जन्नतुल मअवा देहद उरा मकाम, जुज़्बा हक ची जे मखाज इंसो जा, फजले उ आमस्ते दर जुमला जहा। আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার কারণ কি? কলবকে পবিত্র বানানো। কিসের থেকে পবিত্র? গুনাহের থেকে। আর ওই পবিত্র বানানোর জন্য লাগবে একটা মেডিসিন, নাম কি? তাকওয়া। আল্লাহ বলেন ওই তাকওয়া নামের মেডিসিন যদি পেতে চাও, আল্লাহ ওয়ালা যারা তাদের বন্ধু হয়ে যাও। এদেরকে এক বচনে বলে ওলি, বহু বচনে বলা হয় আউলিয়া। আউলিয়া শব্দ আছে কোরআনে, ওলি শব্দ আছে বুখারী শরীফের ভেতরে। আল্লাহ কয় নবী উম্মতের জানায় দেন
আমার যারা ওলি, আমার যারা বন্ধু, আমার যারা আহাল, আমার যারা প্রিয় বান্দা, এদের সাথে যদি কেউ দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কলবকে পরিষ্কার করার জন্য মেডিসিন লাগবে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। বলেন কার ভয়? আল্লাহ বারবার বলেন তাকওয়ার মেডিসিন অন্তরে জমা করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকার ব্যাপার। তাকওয়া এটা অন্তরে থাকে। তাকওয়া অন্তরের জিনিস, অন্তরে থাকে। তাকওয়া মানে কি? কার ভয়? থাকে কই? জোরে বলেন। অন্তরে তাকওয়া আছে নাকি এটা দেখা যায়? বলেন। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা অন্তরে থাকে, দেখা যায় না। এই সুযোগে একদল চালাকেরা কয় তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, দাড়ি না রাখলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, নামাজ ঠিক মতো না পড়লে অসুবিধা কি? এই রকম একদল, এরা স্লোগান দিয়া বলে এত নামাজ লাগে না, এত ইবাদত লাগে না। আবার কি কত বড় চ্যালেঞ্জ দিয়া ধাক্কা দিয়া কয় দাড়ির মধ্যেই কি ইসলাম? তোমাকে আমি জিজ্ঞাসা করি, তুমি নবীর আশিক, তুমি মুসলমান কিনা? বলো তুমি নবীর আশিক কিনা? যদি নবীরে মানো, আল্লাহ মানো, যদি কোরআন মানো, হাদিস মানো, জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করো, তাহলে তুমি মুসলমান হিসাবে বলা দরকার দাড়ি রাখতে পারি না, রাখা দরকার। হুজুর একটু দোয়া করবেন, চেষ্টা করব রাখার জন্য। কিন্তু এই প্রশ্ন কেন করো দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? বুঝা গেল এই প্রশ্ন তোমার না, তোমার কোন মুনাফিক বন্ধু তোমারে প্রশ্ন শিখায় দিয়েছে। কারণ এই প্রশ্ন কোন নবীর আশিক করতে পারে না মুনাফিক ব্যতীত। যদি নবীরে তুমি মোহাব্বত করো, বলো দাড়িটা লম্বা করলে তোমার অসুবিধা কেন? বুঝা গেল তোমার অন্তরে নবীর মোহাব্বত নাই। ইসলামের ব্যানার ব্যবহার করো ক্ষমতার চেয়ার দখল করার জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। যারা বলে তাকওয়া অন্তরে, নামাজ না পড়লে অসুবিধা কি, টুপি না পড়লে অসুবিধা কি, আসলে এদের অন্তরে তাকওয়ার গন্ধ নাই। যদি অন্তরে তাকওয়া থাকতো তাহলে তাকওয়ার আল্লাহর ভয়ে বান্দা এই কথা কখনো বলতে পারতো না। আজকে যারা এই সমস্ত কথা বলে, আমলের বিরুদ্ধে কথা কয়, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, এদের কারণ এদের মধ্যে জাহান্নামের ভয় নাই, আল্লাহর মোহাব্বত নাই। আর আল্লাহর মোহাব্বত আর জাহান্নামের ভয় ঢুকানোর জন্যই হলো আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া। আল্লাহওয়ালা কারা? যাদের রাতারাতি তারা আল্লাহওয়ালা হয় না। আল্লাহওয়ালারা তাকওয়ার উপরে সাধনা করে 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 তারপরে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। আল্লাহ তখন তাদের রহমতের দৃষ্টি যখন দিয়া তাদের দিকে নজর দেয়, তখন
আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার চলে আসে, আল্লাহওয়ালাদের জবানের কথায় পাওয়ার আসে, আল্লাহওয়ালাদের চলাফেরার মধ্যে পাওয়ার এসে যায়। এরে নবীর উম্মতের দল, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাই, তিনি একদিন বাদশাহীর চেয়ার ছেড়ে চলে গেলেন ওই যুগের বড় একজন আল্লাহওয়ালা আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। ডাক দিয়া বলেন, শায়েখ, শুনছি বাইজিদ নামের একজন আল্লাহর ওলি, তিনি নাকি বড় কামেল ছিলেন। বলে হ্যাঁ। বলে বাইজিদের ব্যাপারে একটু বলবেন, কত বড় আল্লাহওয়ালা? আবুল হাসান খেরকানি ডাক দিয়া কয়, আরে সুলতান মাহমুদ, বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহওয়ালা, সারা জিন্দেগি বয়ান করলে শেষ করা যাবে না। তবে এতটুকু শুনো, আল্লাহ তাকে এত নেয়ামত দান করেছেন, বেঈমানেরা একটা নজর দিয়া তাকাইলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো। আউলিয়ারা কারে উকুবা, এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া, এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন, মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার একটাই কারণ, আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহমুক্ত জীবন দরকার, আর গুনাহ থেকে বাঁচার জন্য আমার তাকওয়া লাগবে। আর তাকওয়ার একমাত্র ঠিকানা হলো আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহওয়ালাদের নেক নজরে যখন যাবে, বান্দার অন্তরে পরিবর্তন শুরু হয়ে যাবে। তখন আল্লাহর ভয় আস্তে আস্তে চলে আসবে। ওই ভয়ের কারণে বান্দা গুনার দিকে আগাইতে ভয় পাবে। আল্লাহ বারবার এই তাকওয়ার বয়ান করেন। আর এই তাকওয়া অর্জনের এক ঠিকানা হলো আল্লাহওয়ালাদের সোহবত। আর এই তাকওয়া অর্জনের আর একটা আল্লাহর নিয়ামত হলো রমজানের রোজা। রোজার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করো, কলবের চার্জ হয় রোজার মাধ্যমে। এরে নবীর আশিক, আপনার আমার নবী, যার কোনো গুনাহ নাই, আছে গুনাহ? যদি কেউ সন্দেহ করে তার ঈমানটা চলে যাবে। ওই নবীকেও আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। পয়গম্বর, আপনি আমি আল্লাহকে ভয় করেন, খবরদার কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আল্লাহ বারবার কেন বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো? আল্লাহ বারবার বলেন, কারণটা কি? দুনিয়া তো মানুষ মানুষেরে ভয় করে। কোন মানুষ কোন মানুষেরে ভয় করে? বলে দুর্বল মানুষগুলো ভয়ঙ্কর সন্ত্রাসী মানুষেরে ভয় করে। দুর্বল মানুষগুলো জালেমেরে ভয় করে। আল্লাহ যে বারবার বলেন আল্লাহকে ভয় করার জন্য, ও আল্লাহ বলেন আপনি কি ভয়ঙ্কর নাকি দয়ালু? আল্লাহ কি ভয়ঙ্কর? কি কেমন দয়ালু? বাবার মতো না কোনো তুলনা? আচ্ছা, দয়ালুরে কেউ ভয় করে? বলেন, ভয় তো করে সবাই ভয়ঙ্করের। আল্লাহ তো দয়ালু, দয়ালুকে কেউ কখনো ভয় করে না। আল্লাহ যে দয়ালু, তো ভয় করতে বলেন কেন বারবার? আমাকে ভয় করো, আমাকে ভয় করো। অথচ আল্লাহ হলেন বড় দয়ালু, তো আল্লাহ কেন বারবার ভয় করার কথা বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই ভয়ের ব্যাখ্যা হলো দুইটা। আমি আল্লাহকে ভয় করো, এই কথার ব্যাখ্যা দুইটা। এক নাম্বার ব্যাখ্যা হলো আমি আল্লাহ দয়ালু ঠিকই, আমি আল্লাহ ভয়ঙ্কর না। অতএব আমাকে ভয় করার ব্যাখ্যা হলো আমি আল্লাহর আযাবের ভয় কর, কারণ আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাব কেমন ভয়ঙ্কর? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এ মানব জাতি তোমরা তোমার রবের ভয় করো। কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম,
কিয়ামতের ইসরাফিলের হুঙ্কার বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের আগ মুহূর্তে ইসরাফিল সিংহায় যখন আওয়াজ দিবেন, আসমানের জায়গায় থাকবে না, পাহাড়গুলো তুলার মতো ওরা শুরু হয়ে যাবে। জিন্দা মানুষগুলো সব মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। বাচ্চা মায়ের দুধ পান করবে, মা অনুভব করতে পারবে না বাচ্চা কখন মায়ের থেকে পড়িয়া গেল। এরপরে আল্লাহ বলেন, ওয়াতাদউ কুল্লু জাতি হামলিন হামলাহা। ইসরাফিলের এমন সিংহা ফুৎকারের ভয়ঙ্কর আওয়াজ, গর্ভধারিণী মায়ের বাচ্চাটা প্রসব হয়ে যাবে, মা বলতে পারবে না। আল্লাহ বলেন, ওয়াতারান্নাসা সুকারা। দেখবা কিয়ামতের আগ মুহূর্তে ইসরাফিলের সিংহায় ফুৎকার পেয়ে মানুষগুলো নেশাগ্রস্তের মতো হেলে দুলে পড়ে যাবে। জিজ্ঞাসা করবে, তোমরা কি নেশা পান করছো? বলবে না, অমা হুম বিসুকারা। এরা কেউ নেশা পান করে নাই, তো এমন কেন করে হেলে দুলে পড়ে যায়? আল্লাহ তাআলা জবাব দিয়া বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাবের ওই ভয়ঙ্কর আওয়াজ বান্দা সহ্য করতে না পেরে মাথা নষ্ট হয়ে গেল, নেশাগ্রস্তের মতো হেলে দুলে পড়ে যাবে। আল্লাহ বলেন, আমাকে ভয় করার এক অর্থ আমার আযাবের ভয় করো, কারণ আমি আল্লাহ যদিও ভয়ঙ্কর না, তবে আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহকে ভয় করার 2 নাম্বার অর্থ হলো, আল্লাহ কয়, নবী জানায় দেন, আসলেই আমি আল্লাহ নিজেও ভয়ঙ্কর। বলে, আমি আল্লাহ কেমন ভয়ঙ্কর? এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে আছে আজকে চতুর্থ আসমানে সূর্য। সূর্যের একটা মুখ জমিনের দিকে ফেরানো, আর বাকি মুখগুলো সব উপরের দিকে দেওয়া। ওই একটা মুখের তাপ এত বেশি, রহমতের ফেরেশতারা পানি দিয়া ঠান্ডা করে। আল্লাহ বলেন, এই জমিনে আমি আল্লাহ কিয়ামতের মাঠ বানাইয়া সিরিয়ার জমিনে আমি বিচারালয়, আদালতে বসবো। আদালতে বসার পর আমি আল্লাহ সূর্যটাকে বলবো, 9,30,00,000 মাইল দূরে থাকিস না, তাড়াতাড়ি নিচে নেমে আসো। নিচে নেমে আসার পরে আল্লাহ বলবেন, সূর্য তোর যত মুখ উপরে আছে সব মুখগুলো নিচের দিকে ফিরাইয়া দাও। যত তাপ আছে সব তাপ জমিনের মধ্যে ছেড়ে দাও, কারণ আমি আল্লাহ আজ ভয়ঙ্কর রূপ ধারণ করব। আল্লাহ একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যখন বলবেন, সূর্যের গরমটা জমিনে ছাড়িয়া দাও, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। সূর্যের গরম জমিনটা স্বর্ণ কেন হবে না? রূপার জমিন কেন হবে না? তামার জমিন কেন হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, স্বর্ণ আর রূপার ভেতরে এই গুণটা নাই যেই গুণটা তামার ভেতরে আছে। স্বর্ণের অংশের এক অংশ গরম হলে আর এক অংশ গরম হয় না। রূপার একটা জিনিসের এক মাথা গরম করো আর এক পার্শ্ব গরম হবে না, কিন্তু তামা যে কোনো এক অংশ যদি গরম হয়, পুরা তামার অংশটা গরম হয়ে যাবে। আল্লাহ পাকের এই আওয়াজে এমন হুঙ্কার আল্লাহ দিয়া বলবেন, আজকের দিনের রাজত্ব কার? এই আওয়াজটা এত ভয়ঙ্কর হবে,
হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন, আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া সূর্যের তাপ ছেড়ে দেওয়া হলো। এবার আল্লাহ বিচার কাজটা শুরু করবেন। দুইজন ফেরেশতা দিয়া বলবে, যাও, একজন পেছনে আর একজন সামনে। জমিনের সব মানুষগুলো কবর থেকে উঠে যাবে, আমার আদালতে হাজির করো। আল্লাহ আদালতে হাজির করার পরে আল্লাহ আবার একটা আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, কারণ আমি নেককারদের সাথে রহিম নামের ব্যবহার করব, আর যারা গুনাহগার এদের সাথে কাহারিয়াতের সিফাতের ব্যবহার করব আমি আল্লাহ। গুনাহগারের আওয়াজটা পেয়ে যাইতে চাইবে না, গুনাহগার থেকে নেককারদের থেকে আলাদা হইতে চাইবে না। আল্লাহ তাআলা তখন কুদরতি ক্ষমতা দিয়ে একটা ঝাড়া দিবেন, যেমন মহিলারা ধান ঝাড়তে থাকে, চিটাগুলো বাতাসে কুলার আগায় গিয়া অন্য পার্শ্বে চলে যায়। আল্লাহ যখন দেখবে গুনাহগারেরা জাহান্নামের ভয়, সূর্যের গরমের ভয়ে নেককারদের থেকে আলাদা হতে চায় না, আল্লাহ তখন নেককারদের থেকে গুনাহগারদেরকে একটা বাছুনি দিবেন। আল্লাহ এমন ভাবে ঝাড়া দেওয়া শুরু করবেন, গুনাহগারগুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় হাজির। আল্লাহ তাআলা বলবেন, এই গুনাহগার দুগুলোরে একদিকে লাইনে দাঁড় করাও, আর আমি আল্লাহ নেককারদের হাতে ডান হাতে আমলনামা দিয়া দিলাম, এদের জান্নাতে পাঠাও। আর ওই গুনাহগারগুলোর আজকে আমি মজা বুঝানোর জন্য হাজির, এদেরকে আমি বাম হাতে আমলনামা দিব, তবে সোজা হাতে না। এই নাফরমান গুনাহগারগুলোর বুকের মাঝে ছিদ্র করিয়া ফেলাও, ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া দাও। পেছনে বের করা মাত্র আল্লাহ তাআলা আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়িয়া দেখ জীবনে কি আমল করেছো, আজকে নিজের হিসাবটা নিজে মিলাইয়া দেখ। ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, এই গুনাহগারের হাত পেছনে, আমলনামা পেছনে, চেহারাটা সামনে, আমলনামা কেমনে পড়বে? আল্লাহ রাগান্বিত হইয়া বলবে, ওই গুনাহগারের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফিরাও। পেছনে এমন জোরে ফিরাইয়া ঘাটটাকে মোচড় দিয়া ফিরাইয়া দাও। এইবার ফেরেশতা ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দিবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাহারিয়াতের সিফত তখন ব্যবহার করব গুনাহগারের বেলায়। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, চোখের পানি ছেড়ে মাওলার কাছে কাঁদো, আর আল্লাহর কাছে ক্ষমা চাইও। যদি কান্না না আসে, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া চাও, কারণ কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবে না। এ জীবনে না করিলাম বন্দেগী,